আসসালামু আলাইকুম, আমি আবিদা বিনতি ইমরান। আজকে আপনাদেরকে পড়াবো গার্হস্থ্য বিজ্ঞানের ফার্স্ট পেপারের 13 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে বস্ত্রের রং ও ছাপা। ঠিক আছে, শুরু করি আমরা তাহলে। দেখেন, প্রথম একটা প্রশ্ন আছে আমাদের। এখানে বলা হয়েছে যে জিগার, প্যাডিং, জেট প্রভৃতি কি কাজে ব্যবহৃত হয়। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এখানে আমাদের অপশন বি। ঠিক আছে, রং করার কাজে, মানে জিগার, প্যাডিং, জেট প্রভৃতি কি কাজে ব্যবহৃত হয়? রং করার কাজে। ওকে, আমরা পরেরটায় যাই। সেকেন্ড প্রশ্ন দেখো, এখানে হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, এই কলেজটাতে এই প্রশ্নটা এসেছে। তো প্রশ্নটা আমরা খেয়াল করি যে বস্ত্রে ছাপার কাজ কখন করতে হয়। আচ্ছা, তো আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মানে হচ্ছে বস্ত্র প্রস্তুতের কাজে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো। বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্ত্রটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলাকে বলা হয়, কি বলা হয়? এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমাদের হবে হচ্ছে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে অপশন বি, মানে হচ্ছে ছাপার কাজে। ঠিক আছে, মানে দেখো তোমরা আরেকবার আমি একটু রিপিট করি যে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমাহার ঘটিয়ে বস্ত্রটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলাকে কি বলা হয়, এটা জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে ছাপা, মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ছাপা। ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। বস্ত্র তৈরির কোন পর্যায়ে রং করা যেতে পারে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মানে হচ্ছে যে কোনো পর্যায়ে। ওকে, আমরা পরে যাই। এখানে তোমার 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে বলা হয়েছে যে রং প্রয়োগ করার ফলে বস্ত্রের কোথায় রং সমানভাবে লাগে। ওকে, আমাদের 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে হবে আমাদের উত্তর হবে হচ্ছে অপশন বি, মানে হচ্ছে এক পিঠে বা সামনের অংশে। এটা আমাদের উত্তর। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো তোমরা। রং করা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বস্ত্রের কেমন পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে ডাইং বা রং করা নিয়ে যে বিষয়টা সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, রং করা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বস্ত্রের কেমন পরিবর্তন হয়। আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, মানে হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। ওকে, আমরা পরেরটায় যাই। 7 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো, যেখানে বলা হয়েছে যে বিভিন্ন রঙের সাহায্যে তন্তু, সুতা বা বস্ত্রে রং লাগানোর প্রক্রিয়াকে কি বলে, এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন বি, মানে হচ্ছে ডাইং এর ক্ষেত্রে। ওকে, 8 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো। এটা একটি হচ্ছে বহু নির্বাচনী মূলক প্রশ্ন। এখানে দেখো কি বলা হয়েছে যে বস্ত্রে রং প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের কি কি পরিবর্তন হয় বা কি কি হয় সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে 3টে অপশন দেওয়া আছে। এখানে আমাদের অপশন হচ্ছে কি 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 দেখানো আছে আমরা দেখি যে বাহ্যিক সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করা হয়, নতুনত্ব আনয়ন করা হয় এবং বর্ধন করা হয়। নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে আমাদের এটার উত্তর হবে হচ্ছে অপশন এ, মানে হচ্ছে 1 ও 2। অর্থাৎ বস্ত্রের রং প্রয়োগ করা এবং ছাপার মাধ্যমে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করা হয় এবং নতুনত্ব আনয়ন করা হয়। বুঝা গেল? ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো। এখানে কি বলা হয়েছে যে রং করার ক্ষেত্রে ব্যবহৃত হয় জিগার মেশিন, নাকি প্যাডিং মেশিন, নাকি জেট মেশিন। নিচের কোনটি সঠিক? এখানে তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অপশন ডি, মানে হচ্ছে 1, 2 ও 3। ঠিক আছে, 1, 2 ও 3 আমি আবার তোমাদেরকে একটু দেখাই। দেখো যে রং করার ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয় এবং এখানে 3টা মেশিনের কথা বলা হয়েছে। এই 3টা মেশিনের মাধ্যমে আর কি আমাদের যে ডাইং এর কাজ বা রং করার কাজ সেটা আর কি করা হয়। তো এখানে জিগার মেশিনও ব্যবহার করা হয়, প্যাডিং মেশিনও ব্যবহার করা হয় এবং জেট মেশিনও ব্যবহার করা হয়। বুঝা গেল? ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন 10 তোমরা খেয়াল করো। ছাপার ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্লক, স্ক্রিন, রোলার। নিচের কোনটি সঠিক? 10 নম্বর প্রশ্ন খেয়াল করো। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্ন, এটারও উত্তর হবে হচ্ছে 1, 2 ও 3, মানে হচ্ছে আমাদের অপশন ডি, 1, 2 ও 3।
ঠিক আছে, অর্থাৎ ছাপার ক্ষেত্রে আমাদের তিনটি জিনিসই ব্যবহার করা হবে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে পরেরটাই দেখি কি আছে। 11 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো, হরিতকি প্লাস পটাশিয়াম বাইক্রোমেট সমান সমান কি? এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে এবং বলা হয়েছে যে উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে উৎপন্ন রং কোনটি? ঠিক আছে, তাহলে আমাদের 11 নাম্বারটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ হলুদ। অর্থাৎ হরিতকি পটাশিয়াম যোগ করলে যে রংটা হয় ডাইং এর ক্ষেত্রে সেটা হবে আমাদের হলুদ রং। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। তোমরা দেখো 12 নম্বর প্রশ্ন, এটাও হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসেছে। কি বলা হয়েছে দেখো, যে ভ্যাট রঙের বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, ভেট রঙের বৈশিষ্ট্য কোনটি, এটাও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসেছে এবং আমাদের এটার অপশন হচ্ছে কি কি দেওয়া আছে দেখো। প্রথম অপশনে দেওয়া আছে ঠান্ডা পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না, ঠান্ডা পানিতে আংশিক দ্রবীভূত হয়, গরম পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ ঠান্ডা পানিতে আংশিক আংশিক দ্রবীভূত হয়। অর্থাৎ ভ্যাট রঙের বৈশিষ্ট্য এটাই যে হচ্ছে ঠান্ডা পানিতে এটি আংশিকভাবে দ্রবীভূত হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন 13। দেখো তোমরা, ভ্যাট রং কোন বস্ত্রে থাকে? ওকে, তাহলে দেখো আমাদের অপশন কি কি আছে এখানে, রেশম বস্ত্র, পশম বস্ত্র, সুতি বস্ত্র এবং নাইলন বস্ত্র। ঠিক আছে, আমাদের তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ সুতি বস্ত্রে। অলরাইট, নেক্সট কোশ্চেন আমরা খেয়াল করি কি আছে। 14 নম্বর প্রশ্ন দেখো, রং প্রধানত কত প্রকার? প্রথম অপশনে আছে 1, দ্বিতীয় অপশন আছে 2, তৃতীয় অপশন আছে 3 এবং চতুর্থ অপশন আছে অপশন 4। অর্থাৎ আমাদের এখানে 4টি অপশন আছে, আমাদেরকে বলা হয়েছে যে কোনটি এবং রং কত প্রকার এটি বলা হয়েছে। ওকে, আমাদের এখানে তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ রং প্রধানত 3 প্রকার। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। কাপড়ে রং ধরে রাখতে সাহায্য করে কি? ওকে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, মর্ডেন্ট। ওকে, মর্ডেন্ট হিসেবে 16 নম্বর প্রশ্ন খেয়াল করো তোমরা, মর্ডেন্ট হিসেবে কিসের ব্যবহার প্রথমে আবিষ্কৃত হয়? ওকে, পানি, মিস্ত্রি, নাকি হচ্ছে তেল, আর নাকি ফিটকিরি? তাহলে এখানে হবে আমাদের অপশন ডি, সেটা হচ্ছে যে ফিটকিরি। ওকে, অর্থাৎ ফিটকিরি মর্ডেন্ট হিসেবে প্রথমে আবিষ্কৃত হয়। ওকে, 17 নম্বর প্রশ্ন খেয়াল করো, বর্তমানে অসংখ্য প্রকারের রং উৎপাদন হয়, বর্তমানে অসংখ্য প্রকারের কোন রং উৎপাদন হয়? ওকে, এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন এবং 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের কৃত্রিম রং, অর্থাৎ এটা। ওকে, ওকে, 17 নম্বর প্রশ্ন তোমরা দেখো, এখানে কি বলা আছে যে বর্তমানে অসংখ্য প্রকারের কোন রং উৎপাদন করা হয়? ওকে, তাহলে আমাদের 17 নম্বর এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, অর্থাৎ কৃত্রিম রং। ওকে, 18 নম্বর প্রশ্ন খেয়াল করো, কোন অ্যাসিডের রাসায়নিক লবণ দাড়ি, এটা প্রশ্ন একটু মনে হয় ভুল আছে, যে কোন অ্যাসিডের রাসায়নিক লবণ দ্বারা হবে, এখানে দাড়ি লেখা, প্রিন্টিং মানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে, তোমরা একটু খেয়াল করো যে কোন অ্যাসিডের রাসায়নিক লবণ দ্বারা গঠিত। ওকে, আমাদের 18 নম্বরের উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ অ্যাসিড ডাই। ওকে, পরে খেয়াল করো 19 নম্বর প্রশ্ন, বস্ত্র শিল্পের এসিড ডাই জাতীয় রংকে কি বলা হয়? ওকে, অপশন কি কি আছে আমরা দেখি, স্বাভাবিক রং, অর্থনৈতিক রং, প্রাকৃতিক রং এবং বাণিজ্যিক রং। ওকে, আমাদের এখানে হবে হচ্ছে অপশন ডি, অর্থাৎ বাণিজ্যিক রং। বস্ত্র শিল্পের এসিড ডাই জাতীয় রংকে বাণিজ্যিক রং বলা হয়। ওকে, এরপর আমরা পরের প্রশ্নে যাই। সাধারণত কাপড় রং করার কতক্ষণ পর মোম ছড়াতে হয়? ঠিক আছে, ওকে, অপশন কি কি আছে আমরা দেখি, 24 মিনিট, 24 ঘন্টা, 30 মিনিট নাকি 30 ঘন্টা? আমাদের 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন 2, অর্থাৎ 24 ঘন্টা। অর্থাৎ 24 ঘন্টা
পরে হচ্ছে মোম ছাড়াতে হয়, অর্থাৎ সাধারণত কাপড় রং করার 24 ঘন্টা পর মোম ছাড়াতে হয়। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। 20 নম্বর প্রশ্ন খেয়াল করো। বাটিক করার পূর্বে কাপড়ের যে বিশেষ পদ্ধতিতে ধোলাই করা হয় তাকে কি বলে? ওকে, এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন, এবং 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অপশন সি অর্থাৎ ডিমাগিং। সরি, অপশন সি অর্থাৎ ডিগামিং। ওকে। 22 নম্বর প্রশ্ন খেয়াল করো। ব্লক তৈরির জন্য প্রথম কাজ কোনটি? ওকে, ব্লক তৈরির জন্য প্রথম কাজ কোনটি? এটা হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্ন, এবং 22 নম্বর প্রশ্নের অপশন হচ্ছে অপশন এ অর্থাৎ কাঠে নকশা করা। কাঠে নকশা তৈরি করা। ব্লক তৈরির জন্য প্রথমে যে কাজটি করা হয় সেটি হচ্ছে কাঠে নকশা করা হয়। ওকে, 23 নম্বর প্রশ্ন খেয়াল করো। এটি রাজক উত্তরা মডেল কলেজে এসেছে, ঢাকার খুবই একটা বিখ্যাত কলেজ, এবং ওখানে কি এসেছে আমরা একটু খেয়াল করি যে সুতি বস্ত্রে আস্তর ধরাতে হয় কেন? অপশনগুলো খেয়াল করো। রং হালকা করার জন্য, নীল দেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য, রং পাকা করার জন্য। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি অর্থাৎ রং পাকা করার জন্য। ওকে, ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি। রং প্রয়োগ ও ছাপার কাজের মাধ্যমে বস্ত্রকে কি বলা যায়? 24 নম্বর প্রশ্নের উত্তর দেখো কি কি দেওয়া আছে। টেকসই, চিত্তাকর্ষক, উন্নত এবং দামি। তাহলে আমাদের 24-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন বি অর্থাৎ চিত্তাকর্ষক। ওকে, 25 নম্বর প্রশ্ন তোমরা দেখো তাহলে কি আছে। কাপড়ের রং স্থায়ী করার জন্য সুতায় কি ব্যবহার করা হয়? এটাও আইডিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজে এসেছে। তাহলে আমাদের 25 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে অপশন বি অর্থাৎ কস্টিক। ওকে, কাপড়ের রং স্থায়ী করার জন্য সুতায় কস্টিক ব্যবহার করা হয়। ওকে, 26 নম্বর খেয়াল করো। বাটিক পদ্ধতিতে রং করার ক্ষেত্রে কি রং ব্যবহার করা হয়? এটাও আইডিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজে এসেছে। ওকে, বাটিক পদ্ধতিতে রং করার ক্ষেত্রে কি রং ব্যবহার করা হয়? 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি অর্থাৎ প্রুশিয়ান রং। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কাঁচামাল অবস্থায় কোন তন্তুর রং করা হয়? ঠিক আছে, অপশনগুলো খেয়াল করো। রেশম তন্তু, পশম তন্তু, রেয়ন তন্তু নাকি সুতি তন্তু। ওকে, তাহলে আমাদের 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ পশম তন্তু। ওকে, 28 খেয়াল করো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কাপড় বেঁধে রঙে ডুবিয়ে যে নকশা করা হয় তাকে কি বলে? এটি এসেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে। ঠিক আছে, অপশন কি কি আছে খেয়াল করো। বাটিক, টাই ডাই, স্ক্রিন প্রিন্ট নাকি ব্লক ছাপা। তাহলে আমাদের 28 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ টাই ডাই। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বস্ত্র রং করার পদ্ধতিকে কি বলা হয়? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ বস্ত্র রঞ্জন। ওকে, এরপরে 30 নম্বর কোশ্চেন খেয়াল করো কি আছে। চাকা বা নাটাই পদ্ধতিতে কত মিটার কাপড় ছাড়া বস্ত্রের প্রায় সম্পূর্ণ অংশ রঙের গামলায় থাকে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি অর্থাৎ 20 মিটার। ওকে, এরপরের কোশ্চেন খেয়াল করো কি আছে। সাধারণত কয়টি পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় রং প্রয়োগ করা হয়? ওকে, এটা হচ্ছে আমাদের 31 নম্বর প্রশ্ন, এবং 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অপশন ডি অর্থাৎ 4টি। ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি। 32 খেয়াল করো কি আছে। ওয়েট রং কোন বস্ত্রে পাকা হয়? এটা হচ্ছে আমাদের 32 নম্বর প্রশ্ন, এবং 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি অর্থাৎ সুতি।
ওকে, 33 খেয়াল করো, বস্ত্র ছাপার সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি? স্ক্রিন ছাপা, বাটিক, টাই ডাই, ব্লক ছাপা। আমাদের 33 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে অপশন সি, অর্থাৎ টাই ডাই। ওকে, পরের কোশ্চেন খেয়াল করো কি আছে। বেট রঙের বিশেষত্ব কি? রং দ্রবণের বর্ণ ও রঞ্জিত পদার্থের লবণ আলাদা দেখা যায়, বর্ণ আলাদা দেখা যায়, রঞ্জিত পদার্থের বর্ণ আলাদা দেখা যায়, রং করার পর তা স্থায়ীভাবে বস্ত্রে বসে, এ জাতীয় রং পাকা হয় না। ঠিক আছে, এখানে তাহলে বেট রঙের বিশেষত্ব কি সেটা জানতে চাওয়া হয়েছে। 34 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ রং দ্রবণের বর্ণ ও রঞ্জিত পদার্থের বর্ণ আলাদা দেখা যায়। ওকে, আমাদের 34 নম্বর প্রশ্ন গেল। 35 নম্বর কোশ্চেন খেয়াল করো, অ্যাসিড ডাই কোনটির ক্ষেত্রে ব্যবহার করা হয়? বাণিজ্যিকভাবে রংকরণে, অবাণিজ্যিকভাবে রংকরণে, স্থায়ী রংকরণে এবং অস্থায়ী রংকরণে। ঠিক আছে, আমাদের 35 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ বাণিজ্যিকভাবে রংকরণে। ঠিক আছে, 36 নম্বর খেয়াল করো, কাঁচামাল অবস্থায় কোন তন্তুতে রং করা হয়? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 36 নম্বর প্রশ্ন এবং 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ পশম। পশম। কাঁচামাল অবস্থায় পশম জাতীয় যে তন্তু থাকে সেখানে হচ্ছে রং করা হয়। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। ব্যয়বহুল ডাই কোনটি? ব্যয়বহুল ডাই কোনটি? ব্যয়বহুল ডাই মানে হচ্ছে কোন ডাইয়ে ডাই করতে যে ব্যয়বহুল যে খরচটা সেটা বেশি হয়, সেটা জানতে চাওয়া হচ্ছে যে ব্যয়বহুল ডাই কোনটি। অপশনে কি কি আছে খেয়াল করো, যে ওয়েট, অ্যাসিড, বেসিক নাকি নেপথল। ওকে, আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ অ্যাসিড। ওকে, পরের প্রশ্নে যাচ্ছে। বাটিক পদ্ধতিতে কাপড়ে মোম লাগাবার কত ঘন্টা পর রং করতে হয়? অর্থাৎ এখানে অপশনগুলো খেয়াল করো, 12 ঘন্টা পর, 15 ঘন্টা পর, 20 ঘন্টা পর নাকি 24 ঘন্টা পর। ওকে, আমাদের তাহলে 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ 24 ঘন্টা পর। ওকে, 39 নম্বর কোশ্চেন খেয়াল করো, রেশমি বস্ত্রে কোন রং প্রয়োগ করা যায় না? ঠিক আছে, রেশমি বস্ত্রে কোন রং প্রয়োগ করা যায় না? অপশন কি কি আছে খেয়াল করো, বেসিক, নেপথল, ওয়েট নাকি অ্যাসিড মিশ্রিত। তাহলে আমাদের 39 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের অপশন সি, অর্থাৎ ওয়েট। ওকে, 40 নম্বর খেয়াল করো, বস্ত্রে কখন ছাপার কাজ করতে হয়? বস্ত্র প্রস্তুতের পর, তন্তু অবস্থায়, সুতা অবস্থায় নাকি বস্ত্রে রং প্রয়োগের পর? তাহলে আমাদের 40-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, অর্থাৎ বস্ত্র প্রস্তুতের পর। বস্ত্র প্রস্তুতের পর ছাপার কাজ করতে হয়। ঠিক আছে, খেয়াল করো এরপরে 41 নাম্বার প্রশ্ন কি আছে, বাটিক পদ্ধতিতে রং করার ক্ষেত্রে কি রং ব্যবহার করা হয়? অ্যাসিড রং, ওয়েট রং, প্রুশিয়ান রং নাকি বেসিক রং? তাহলে আমাদের 41 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, মানে হচ্ছে প্রুশিয়ান রং। ওকে, পরের কোশ্চেন দেখো, রং কত প্রকার? 2, 3, 4 নাকি 5? ঠিক আছে, আমাদের 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, অর্থাৎ 2। রং তাহলে 2 প্রকার। ওকে, তাহলে এরপরের কোশ্চেন দেখো, এখানেও একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, যেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে 1 হবে নাকি 1, 2 হবে নাকি 1, 2, 3, তিনটাই হবে। 4টা অপশন দেওয়া আছে, খেয়াল করো কি কি বলা আছে, যে কাপড় ছাপার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, বেসিক ডাই, স্ক্রিন প্রিন্ট, রোলার ছাপা, নিচের কোনটি সঠিক? ওকে, তাহলে 43 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1, 2 ও 3, অর্থাৎ তিনটাই হবে। অর্থাৎ কাপড় ছাপার ক্ষেত্রে 3টি প্রযোজ্য, বেসিক ডাইও প্রযোজ্য, স্ক্রিন প্রিন্টও প্রযোজ্য এবং রোলার ছাপা যেটা সেটাও প্রযোজ্য। ওকে, পরের কোশ্চেন দেখো,
রং প্রয়োগ করে বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করা যায়। রং প্রয়োগের পদ্ধতিগুলো কি কি সেটি জানতে চাওয়া হয়েছে, যে রং প্রয়োগের কি কি পদ্ধতিতে রং করা হয়। তন্তু কাঁচামাল থাকা অবস্থায় সুতা প্রয়োগে, খন্ড খন্ড বস্ত্রে, নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1, 2 ও 3। আমাদের তিনটেই হবে, ঠিক আছে। গেল 45 নম্বর প্রশ্ন, খেয়াল করো। পাপিয়া এক রামিন রং ব্যবহার করে একটি কাপড়ে ছাপার কাজ করলো, যেটি সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাপড়টিতে কোন পদ্ধতি ছাপা হয়েছিল? ওকে, সবচেয়ে প্রাচীন পদ্ধতি জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের অপশন কি কি আছে এখানে দেখো, বাটিক প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই প্রিন্ট নাকি স্ক্রিন প্রিন্ট। তাহলে 45 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট। ওকে, অর্থাৎ ব্লক প্রিন্ট হচ্ছে সবচেয়ে প্রাচীন পদ্ধতি। এখানে একটু উদ্দীপক দেওয়া আছে 46 নম্বর প্রশ্নে, তোমরা খেয়াল করো যে তুহিনা তার সাদা ড্রেসটি সুতায় বেঁধে একটি বিশেষ পদ্ধতিতে রং করলো। তুহিনার ব্যবহৃত পদ্ধতিতে হাড়ির গরম পানিতে, এখানে পরম লেখা, গরম হবে, হাড়ির গরম পানিতে কি মেশানো হয়েছে? ঠিক আছে, অর্থাৎ তুহিনা তার সাদা ড্রেসটি সুতায় বেঁধে একটি বিশেষ পদ্ধতিতে রং করলো, অর্থাৎ এবং সে যে হাড়িটা ব্যবহার করলো, গরম পানির যে হাড়ি, সেখানে কি মেশানো হয়েছে? ঠিক আছে, তাহলে অপশন খেয়াল করো, এখানে কি কি আছে, কস্টিক সোডা ও মিথেন, কস্টিক সোডা ও হাইড্রোস, কস্টিক সোডা ও পটাশ, কস্টিক সোডা ও নাইট্রাস। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ কস্টিক সোডা ও হাইড্রোস। ঠিক আছে, পরেরটা খেয়াল করো। আসলে এটাই শেষ কোশ্চেন। এই চ্যাপ্টারের 46টা প্রশ্ন আমি তোমাদের কাছে আজকে দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের যে ইতিমধ্যে তোমাদের যে ফার্স্ট পেপারের 13 নম্বর অধ্যায় আছে, বস্ত্র, রং ও ছাপা, যে প্র্যাকটিস তোমরা করলা আমার সাথে, সেটা হচ্ছে তোমাদের আজকে এখানে কমপ্লিট হলো। এরই মধ্যে আমরা তোমাদের যে 13 নম্বর চ্যাপ্টারটা আছে, অর্থাৎ বস্ত্র, রং ও ছাপা, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো, তোমাদের সামনে পরীক্ষা, সবার জন্য খুব দোয়া রইলো, বেস্ট অফ লাক। এবং আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কখনো না কখনো, কোনো না কোনো সময় আমি তোমাদের মধ্যে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।